আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী 4.2। তো এটা হচ্ছে আমাদের লেকচার 1। এরপরে আস্তে আস্তে সবগুলো তোমরা পেয়ে যাবে, আর তোমাদের কোনটি বেশি প্রয়োজন সেটা একটু আমাকে লিখে জানাও। তো 1 নাম্বার উদাহরণ 9-এর 3টি পর্ব আছে, সেখানে আমরা 1 নাম্বারটা প্রথমে গেলাম। তো দেখো সেখানে কি বলছে, গুণ করো a to the power 4 into a to the power 5। খেয়াল করো, a to the power 4 into a to the power 5, তাই না? তো এটাকে দুইটাকে বলা হয় বেস, আর এই দুইটাকে, এই যে উপরে যেটা আছে এদেরকে বলে পাওয়ার। এটা বেস, এটা পাওয়ার, এটা বেস, এটা পাওয়ার। তো তোমাদের প্রথমে মনে রাখতে হবে যে একই রকম থাকলে বেস হবে একটি। একটা বেস একটা বেস, কয়টা? দুইটা না? যদি 2টা 10টা 20টা 50টা থাকে, বেস হবে একটি। তো ওকে, একটি হলো। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। এখানে কত? 4। এই গুণের জন্য যোগ। এখানে কত? 5। তাহলে এ হচ্ছে বেস। পাওয়ার কত হলো? 4 যোগ 5 9। এটাই আনসার। তাহলে কি হলো? সূচকীয় নিয়মে, অর্থাৎ গুণ থাকলে সূচকের নিয়ম কার্যকর। সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, আর বেস হবে একটি। এবার 2 নাম্বার দেখো কি আছে, এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 8 সমান, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও। তাহলে দুইটা বেস থেকে একটা, এবার পাওয়ারগুলো যোগ করবো। এই 3 গুণের জন্য যোগ, এই হচ্ছে 8। তো এক্স এর পাওয়ার 3 প্লাস 8 11। ওকে, এরপরে 3 নাম্বার দেখো, এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 9। এটা বেস, এটা পাওয়ার, এটা বেস, এটা পাওয়ার। বেস আছে কয়টি? দুইটি, হয়ে যাবে একটি। বেস সব সময় একটি হবে। ওকে, গুণের সময় কি হয়? পাওয়ারগুলো যোগ হয়। এই 5 গুণের জন্য যোগ বা প্লাস, এখানে 9। তো এক্স এর পাওয়ার 5 প্লাস 9, 9 যোগ 5 14 বা 14। ঠিক আছে? তো চলো এবার আমরা উদাহরণ 10-এ যাই। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা উদাহরণ 10-এ চলে আসলাম। হ্যাঁ, কি বলেছে? সরল করো। 1 নাম্বার 2a ইন্টু 3b স্কোয়ার ইন্টু 4c ইন্টু 6a স্কোয়ার ইন্টু 5b কিউব। খুবই 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 সহজ, তোমরা একটু খেয়াল করো কি দেওয়া আছে। 2a ইন্টু 3b স্কোয়ার ইন্টু 4c ইন্টু 6a স্কোয়ার ইন্টু 5b কিউব। তোমরা কি করবে? প্রথমে সাজাবে, এর সাথে এ, বির সাথে বি, সির সাথে সি। দেখো এ এখানে আছে, আবার এ এখানেও আছে। তাহলে 2a ইন্টু 6a স্কোয়ার। তাহলে এ এক জায়গায় লিখলাম, এবার বি। তাহলে 3b স্কোয়ার ইন্টু 5b কিউব ইন্টু, দেখো এই সি এক জায়গায় আছে। ঠিক আছে? তো এবার দেখো 2 গুণ 6 কত হয়? 12। এবার দুইটা এ থেকে একটা এ কমন নাও, এটার পাওয়ার কিছু নাই মানে 1। তাহলে 1 এই গুণের জন্য যোগ, এ হচ্ছে 2। ঠিক আছে? ইন্টু 3 ইন্টু 5, 3 পাশে 15। দুইটা বি থেকে একটা বি কমন নিলাম, এই 2 গুণের জন্য যোগ, এই 3। এই 2 ইন্টু হয়ে যাবে প্লাস, আর হচ্ছে 3। এই পাওয়ার 2 গুণের জন্য যোগ, এই 3। আর এখানে আছে আমাদের 4c। তো কি হলো? 12 এ 2 আর 1 3, 3কে বলা হয় কিউব। তারপরে 15, বির পাওয়ার 2 প্লাস 3 5, 3 যোগ 2 5।
ইন্টু 4c। এবার সংখ্যাগুলো আগে আমরা কি করব, গুণ করব, ঠিক আছে। তো প্রথমে কত, 12 গুণ 15, অথবা তুমি ধরতে পারো 4 15 কত, 60, 4 গুণ 15 60, 60কে 12 দ্বারা গুণ করো, 12 দ্বারা। তো দেখো 2 শূন্যের 0, 2 গুণ 6 12, 1 ঘর বাদ, 6 শূন্যের 0, 6 কে তোমার কি 6, তাহলে 0 2 7। তাহলে আমাদের কত হলো, 720। তারপরে এই a কিউব, এই b টু দি পাওয়ার 5, আর হচ্ছে c। এইটাই আমাদের আনসার। যাদের কাছে ক্যালকুলেটর থাকবে তারা ক্যালকুলেটরেও করতে পারো। হ্যাঁ, এইবার 2 নাম্বার দেখো, এ কয়টা, 1 2 3, 3টি এ আছে। তাহলে এ ইন্টু এ ইন্টু এ, আগে প্রশ্ন তুলছি, হ্যাঁ, ইন্টু বি ইন্টু সি, ইন্টু বি ইন্টু সি, তারপরে আবার ইন্টু বি ইন্টু সি, ইন্টু বি ইন্টু সি, তারপরে এ ইন্টু সি ইন্টু বি, এ ইন্টু সি ইন্টু বি। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তো এবার খেয়াল করো, এগুলো সাজাও, এ এ এ, তাহলে 1 2 3 4 এ, 1 2 3 4, আর নাই। এবার আসো বি, 1 2 3, তাহলে বি গুণ বি গুণ বি। এবার সি, 1 2 3, সি গুণ সি গুণ সি। দেখছো, একদম ইজি, পানির মতো সহজ। তো দেখো এই কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে এটার পাওয়ার 1 যোগ এটার পাওয়ার 1 যোগ এটার পাওয়ার 1 যোগ এটার পাওয়ার 1, তাহলে এ টু দি পাওয়ার কত হয়, 4। বি টু দি পাওয়ার 1 যোগ 1 যোগ 1, তাহলে বি কিউব, 1 যোগ 1 যোগ 1 সি কিউব। তো এইটাই আমাদের আনসার। তো আলহামদুলিল্লাহ আমাদের উদাহরণ 10 শেষ। এখন আমরা যাব উদাহরণ 11। তো বন্ধুরা, এইবার আমরা এই লেকচার অনের একদম শেষ ম্যাথ, উদাহরণ 11। তো দেখো 1 নাম্বার কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এর মান কত, 1, তার উপরে স্কোয়ার। বির মান কত, 2, তার উপরে স্কোয়ার। সির মান কত, 3, তার উপরে স্কোয়ার। তো দেখো একটু রাফ খেয়াল করো বন্ধুরা, 1 স্কোয়ার, উপরে কত, 2, 1 কয়বার, 2 বার। কি অবস্থায়, পাওয়ার থাকে গুণ অবস্থায়, তার মানে 1 গুণ 1, 1 2 বার কি অবস্থায়, গুণ অবস্থায়, 1 গুণ 1, তাহলে 1 গুণ 1, 1 1 কে 1, যোগ। বন্ধুরা এবার তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো, 2 স্কোয়ার মানে 2 2 বার, 1 বার 2 বার, কি অবস্থায়, গুণ অবস্থায়, 2 গুণ 2 4, কেমন। তো এবার সেম 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3, 3 3 9, তাহলে 2 কে বর্গ করলে 4, 3 কে বর্গ করলে 9, তো 9 যোগ 1 10 যোগ 4 14। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা একটা আনসার। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নূর হোসেন। হ্যাঁ, এরপরে 2 নাম্বার দেখো, এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস সি। তোমাদের আরো যে চ্যাপ্টার প্রয়োজন হবে কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করব সেইগুলো দেওয়ার জন্য। এর মান 1, তার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান 1 ইন্টু বির মান 2 মাইনাস সির মান 3। তো দেখো 1 কয়বার, 2 বার, 1 1 কে 1, যোগ 2 কে 2 গুণ 2 4, বিয়োগ 3। তো দেখো 1 যোগ 4 5, বিয়োগ 3,
5 থেকে 3 গেলে থাকে কত? 2। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী 4.2 সরল করো। এখানে মোট 6টি ম্যাথ আছে, আমরা প্রত্যেকটা সলিউশন করব। 1 নাম্বার খেয়াল করো কি আছে, x³ ইন্টু x⁴। এবার একটু খেয়াল করো, এটা হচ্ছে বেস, এটা পাওয়ার, এটা বেস, এটা পাওয়ার। তো আমাদের সব সময় বেস থাকবে একটি। বেস কয়টি থাকবে? একটি। 2টি, 5টি, 10টি, যতগুলো থাকে বেস একটি হয়ে যাবে। তো এই 2টা x থেকে একটা x কমন নাও। গুণের সময় সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, আর বেস হবে একটি। তাহলে এই হচ্ছে 3, গুণের জন্য যোগ, এই হচ্ছে আমাদের 7। তো এবার দেখো x³ প্লাস 7 হচ্ছে 10। তাহলে কি হলো? বেস একটি হলো, পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে কখন? যখন গুণ থাকবে তখন যোগ হবে। তাহলে 3 প্লাস 7, এই 3 প্লাস 7 কত হলো? 10। এটাই আমাদের আনসার। এইবার আমরা 2 নাম্বারটায় যাব। হ্যাঁ, দেখো কি আছে, a³ ইন্টু a ইন্টু a⁵। a³ ইন্টু a ইন্টু a⁵। বন্ধুরা খেয়াল করো, এবার বেজ আছে কয়টি? একটি, 2টি, 3টি। বেজ আছে কতটি? 3টি। থাকতে পারবে কয়টি? একটি। তাহলে এই 3টি থেকে একটি কমন নাও। তো এটার পাওয়ার কত? 3। এটার পাওয়ার কত? 5। এটার পাওয়ার কত? 9। না থাকলে হচ্ছে 1। না থাকলে কি বুঝায়? 1 বুঝায়। এবার 3টি থেকে একটি কমন নাও, তাহলে এই 3 গুণের জন্য যোগ, এই 1 গুণের জন্য যোগ হচ্ছে তোমার 5। এবার যোগ করো, 3 প্লাস 1 4 প্লাস 5 9। 3 যোগ 1 4, 4 যোগ 5 9। এইটাই আমাদের আনসার। দেখো অলরেডি আমরা 2টি ম্যাথ করে ফেললাম। এইবার 3 নম্বরে যাই। আমি কথা বলে কি বন্ধুরা, এবার আমরা 3 নাম্বার ম্যাথটি করব। কি আছে দেখো, x⁴ x² ইন্টু x⁹। এইবার 1 2 3, 3টা x থেকে একটা x কমন নিলাম। তো এবার এই 4 গুণের জন্য যোগ, এই হচ্ছে 2 গুণের জন্য যোগ, এই হচ্ছে 9। এবার দেখো 4 যোগ 2 6, 6 যোগ 9 15। 4 প্লাস 2 6, 6 প্লাস 9 15। এটাই আমাদের আনসার। এইবার আমরা 4 নাম্বার ম্যাথ সলিউশন করব। দেখো 4 নাম্বার কি আছে, m ইন্টু m স্কোয়ার, m ইন্টু m স্কোয়ার ইন্টু n কিউব ইন্টু m কিউব ইন্টু n⁷। তো এটাকে চাইলে আমরা 2 ভাবে সলিউশন করতে পারি। তো আমরা সবচেয়ে সহজে করব। আসো দেখো m কোথায় কোথায় আছে, এখানে m, এখানে m, এখানে m। দেখো m এর পাওয়ার কিছু না থাকলে কত বোঝায়? 1 বোঝায়। তাহলে সবগুলো m থেকে আমরা একটা m কমন নিলাম। তো এই হচ্ছে আমাদের 1 গুণের জন্য প্লাস, এই হচ্ছে আমাদের 2 গুণের জন্য প্লাস, এই হচ্ছে আমাদের 3 ইনটু। এবার দেখো এখানে একটা n আছে, এখানে আরেকটি n আছে। এবার 2টি n থেকে একটি n কমন নাও, তাহলে 3 গুণের জন্য প্লাস 7। তো এবার একটু খেয়াল করো, m এর পাওয়ার 1 প্লাস 2 3, 3 প্লাস 3 6, 1 যোগ 2 3 যোগ 3 6। এবার n এর পাওয়ার 3 যোগ 7 10। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। আমরা অলরেডি 4 পর্যন্ত
করে ফেললাম। এখন আমরা 5 এবং 6 করে ফেলব। এবার তোমরা 5 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। এই হচ্ছে, এটা অনেক অনেক বেশি সহজ, একটু শুধু মনোযোগ দিতে হবে। তো এবার দেখো এ কোথায় কোথায় আছে, দেখো এখানে আছে, এখানে আছে। তো ঠিক আছে, আমরা এটাকে একটু পাশাপাশি লিখি। 3a ইন্টু 2a। এরপরে বি কোথায় কোথায় আছে, এখানে আছে এবং এখানে আছে। তো এখানে কত 4b, এখানে কত 3b, থাক না যা খুশি। তো 4b ইন্টু 3b ইন্টু, এখন আমাদের রইল কি 5c। এবার একটু খেয়াল করো তো, সংখ্যার সাথে সংখ্যার গুণ, 3 গুণ 2 6, 3 ইন্টু 2 6, a গুণ a, a স্কোয়ার। কিভাবে, দুইটা a থেকে একটা a কমন নাও, এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1, যোগ করলে 2 ইন্টু, দেখো 4 গুণ 3 12, b গুণ b, b স্কোয়ার ইন্টু 5c। এবার সংখ্যাগুলো আগে যোগ করো, সংখ্যাগুলো আগে গুণ করো। হ্যাঁ, যোগ না, গুণ। প্রথমে দেখো, আসো 5 গুণ 12, প্রথমে এই 12 দ্বারা 5কে গুণ করো, 5 12 60 বা 60, তাকে আবার 6 দ্বারা গুণ করো, 6 শূন্য 0, 6 6 36। তাহলে কত হলো আমাদের 360। এই a স্কোয়ার, এই হচ্ছে আমাদের b স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের c। তো আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আনসার। এখন আর একটি ম্যাথ আছে, তারপরে আমরা চলে যাব তোমার, এটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, 1 নাম্বারের সব ম্যাথ তাহলে আমাদের শেষ হয়ে যাবে, আমরা এরপরে 2 নাম্বারে চলে যাব। হ্যাঁ, এবার 6 নাম্বার খেয়াল করো। 2x স্কোয়ার ইন্টু y স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। তো এবার সেম নিয়ম, দেখো x স্কোয়ার এখানে আছে, এখানে আছে, এই দুইটাকে আমরা পাশাপাশি লিখি। 2x স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। এবার y স্কোয়ার এখানে আছে, এখানে আছে, তাহলে y স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার। এরপরে থাকে কি 2z স্কোয়ার। তাহলে এবার খেয়াল করো, এই 2x স্কোয়ার, এই 4x স্কোয়ার পাশাপাশি লিখলাম, তারপরে এই y স্কোয়ার এবং 3y স্কোয়ারকে পাশাপাশি লিখলাম, বাকি থাকে 2z স্কোয়ার, সেটাকে সর্বশেষ লিখলাম। কিভাবে, আমরা ক্রমানুসারে সাজালাম, প্রথমে x, তারপর y, তারপরে z। এবার একটু খেয়াল করো, 2 গুণ 4 8, দুইটা x থেকে একটা x কমন নাও, 2 যোগ 2 4। এবার এ হচ্ছে 3, দুইটা y থেকে একটা y কমন নাও, 2 প্লাস 2 4 ইন্টু 2z স্কোয়ার। তো এবার একটু খেয়াল করো তো, সংখ্যাগুলো আগে গুণ করো। 8 গুণ 3, 3 8 24, 24 গুণ 2 48। এরপরে x টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4, তারপরে হচ্ছে আমাদের z স্কোয়ার। তো এটাই আমাদের আনসার। তো অলরেডি আমরা 1 নাম্বারটা সম্পূর্ণ শেষ করলাম, এখন আমরা 2 নাম্বারে যাব। ওকে।